ক্লোজ ছবি যাবে না, ক্লোজ ছবি যাবে না, সব লং ছিল, সব লং। ওকে নেক্সট নেক্সট নেক্সট। আসতে সময় লাগে না। ওই কটা আনছিলেন? বাইরে চলে যাও, বাইরে চলে যাও। হ্যাঁ, অত কাছে যেও না, লঙ্গে লঙ্গে থাকো। দাঁড়ায় যাও, ও পানি মারুক। ওই পাশে চলে যাও, আজকে অনেক গরম। মশিনে গরু ধরো। মহসিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সব সময় মহসিনের এই ডুগাতে থাকে 10টা 12টা 15টা গরু, জি। আজকে গরু কম কেন? গরু কম, গরু ভাই কাশি গরু, হাট হয় নাই কে, এটা খামারও রয়েছে ভাই। তাহলে এই হাট তো লস হয়ে গেল মহসিন। লস হইলে কি করার আছে, মানে মোকামতে আস্তে আস্তে কালকে আসছে, বুঝতে পারছেন, মানে আপনি হাট হয় মহসিনের নাই। মুকাম কোথায়? বগুড়া। বগুড়া। তো এই সেলারে কতগুলো নিয়ে এসছেন? 10টা আসছে। 10টা আসছে। সামনের হাটে আসবে। জি সামনের হাটে আসবে কিন্তু মহসিনের 10টা জি দুধের গরু। জি, ইনশাল্লাহ আপনার সবাই চলে আসবে। চলে আসবে। এই মহসিনের ঠিকানার অবস্থা এই, যেখানে এই দুধের গরু বেচা কিনা হয় একদম কর্নারে, নদীর কূলেই। নদীর কূলে ডোবাটা। জি নদীর কূলে এবং ফাঁকা জায়গায় মহসিনের মোটামুটি ডুবাটা অনেক চমৎকার সুন্দর, এখানে সবার দৃষ্টি আকর্ষণ করে। জি জি জি। তো কোনটা কেমন কি একটু বলে দেন। একটু ওই যে দেখেন, এই মুরাদটা দেখেন, এটি ছোট গরু। হ্যাঁ, এটা ভাই দুইবারে 12টা হইব, দাম 1,65,000 পড়বো। 1,65,000 টাকা পড়বে। 1,65,000, 2 বেলা 12টা। আর এই সাদাটা? এটা ভাই দাম চাইছি 2,60,000, 2,250 হইলে বেচা কিনা হইব। এটা দুইবার 15টা হবে। সাথে ওই সাদা সাদা ষাঁড় বাচ্চাটা ভাই। ষাঁড় বাচ্চা। জি জি জি। ওই মেয়ে বাচ্চা হলে তার রানী শঙ্কর, রানী পুরুষ হলে কি হয়? পুরুষ হলেও এটা জাত বালা, এটা বীজের লাগা, এটাও রানী শঙ্কর, রানী ষাঁড় বাচ্চা। হ্যাঁ? এটা বীজের লাগা রাখে, এটিতে বীজ লয়। বুঝলেন, তাই না? জি, বীজ দেওয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা কত? 2,250 পড়বো ভাই। 2,250 পড়বে। মহসিনের কারখানায় কিন্তু আরো আছে, সামনের হাটে পাওয়া যাবে 10-12টা। আমারে আছে, এগুলি আসবে। এটাও দাম ওর পয়লোর দাম ওর হ্যাঁ। 2,60,000 টাকা পড়বো। প্রথম বিয়ান। প্রথম বিয়ান। আর দাম তো দেখি কেমন উঁচু। দুইবারে উঁচু আছে ভাই। গরু বডি বড় আছে, দেখেন মাপ বড় আছে গরু মাপ। বড় আছে, তাই না? আজকে ষাঁড় বাচ্চা, আজকে 4 দিন বয়স। এটা 2,60,000 পড়বো ভাই। তো 60,000 টাকা যাবে। এই যে মহসিন ব্যাপারী, খুব তাই না? আটি বাজারের মহসিন। জি জি জি। তো ঠিক আছে মহসিন ভাই, থাকেন। ঠিক আছে। জি, আমরা একটু বলেন বলেন মোবাইল নাম্বারটা 01827314997। আবার বলেন। 01827314997। এই মোবাইল নাম্বার আপনি কেন দিলেন আমার? এই নাম্বারটা দিলাম, এটা ইমো নাম্বার, এটা দিলে কাস্টমার যোগাযোগ যদি করতে পারে, এই নাম্বারে যোগাযোগ করলে আমার গরু খামারে থাকে, হাট ছাড়া খামারে থাকে, খামারতে নিতে পারবো। হ্যাঁ, এই যে আপনারা যারা ওনার এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে, ওনার খামার ঠিকানা হলো আটি বাজার। থাকে আটি বাজার। আটি বাজার তো ধরেন ওই যে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আসলে আটি বাজার, ওখানে সবসময় 10-12টা গরু থাকে, ভালো গরুই থাকে, সব বড়টি থাকে, দুধের গরু এবং কাচ্চি গরু থাকে। মাশাআল্লাহ, আপনারা ওখানে আসবেন। জি জি, দুধের গরু বড়টি সবসময় খামারে থাকে। ওকে মহসিন ভাই, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।
আপনাদের কারো একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছি। সে হাটের শৃঙ্খলাটি করে নিন। থাকেন আপনাকে রেডি করো। দেখতে আছেন আপনি বলছেন না যে বাংলাদেশের মধ্যে গাভীর জন্য বিখ্যাত হাট হচ্ছে হরদপুর, ওই ভিডিওটা দেখে এখানে না মার্কেট কার্ডে এরকম এরকম সব আপনার তথ্য লাগবে। ভাই কি জন্য বলতে চাচ্ছিলেন আপনি? বলতে চাচ্ছিলাম যে আপনার ইউটিউবে ভিডিও দেখেই আমি এই হাটে চলে আসছি। আমি 3 দিন ধরে আপনার ভিডিও দেখতেছি। আপনার ইউটিউবে বলেছিলেন যে বাংলাদেশে গাভীর জন্য হরদপুর হাটটা হচ্ছে বিখ্যাত, এখানে প্রচুর গাভী মানে বিক্রি হয়। ওই কথা শুনে বিশেষ করেই আমি এখানে আসছি। আইসা অনেক গাভী দেখলাম, দেখার পরে আমার মুরব্বী নিয়ে আসছি, আমার দাদা, উনি পছন্দ করে এই গরুটা কিনে দিচ্ছেন। এই গরুর দাম চাইছিল 2,60,000। উনি একজন ব্যাপারী, গরু উনি কিনেই বিক্রি করছে আর কি আমার কাছে। তো দামাদামি করে এখানে কিনছি হচ্ছে 1,90,000 দিয়ে, 1,90,000 পড়ছে গরুর দাম। আর আমি যে বলছি যে গরুর জন্য এই হাট ভালো, সত্য না মিথ্যা? সত্য, এটা 100% সত্য। মানে এত গাবি কি অন্য কোনো হাটে আসে না, অন্য কোনো হাটে এত গাভী ওঠে না, গাভী এই হাটে সবচেয়ে বেশি ওঠে। তারপরে এই যে ব্যাপারীর সাথে কথা বলছেন বা এটি করছেন, কেমন মনে হচ্ছে? না, এখানে মানে মানুষের ব্যবহার ভালো, ঠিক আছে। এখানে নিরাপত্তা জিনিসটা খুব ভালো। এখানে মানে কোনো গ্যাদারিং নাই। আপনি আসছেন কোন জায়গা থেকে? আমি আসছি আশুলিয়া সাভার থেকে। আসলে সবার তো কাছেই, আমাদের এলাকায়। আমাদের এলাকার মধ্যেই পাশাপাশি একটা ই পড়ছে, আসন পড়ছে, উপজেলা পড়ছে। তাহলে এটা কিরানীগঞ্জ, আপনি হচ্ছেন সাভার। নতুন থানা হয়েছে। তাহলে কি হযরতপুর হাটে এসে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। বাড়িতে গরু আছে কতগুলো? না, আমি এমনি গরু পালি, হাড় গরু পালি, কিন্তু এবার ফার্স্ট টাইম গাভী কিনলাম। আপনি স্বপ্ন কি ছিল সেটা বলেন। না, আমার ইচ্ছা আছে একটা ফার্ম দেওয়া, ঠিক আছে। ফার্ম দেওয়া, গরুর ফার্ম তো হয়ে গেল, হয়ে গেল। একটা গরুর একটা খামার, 1,000 গরুর এক খামার। তাহলে আপনি তো আজকে খামারি, খামারে ফার্মের মালিক। যদি আপনি নিজেকে ফার্মের মালিক দাবি করেন বা বিশ্বাস করেন, তাহলে কিন্তু এই ফার্ম আপনার সত্যি সত্যি মালিক হয়ে যাবেন। একদিন আপনার খামারে 100-200 গরু হয়ে যাবে। অবশ্যই, আল্লাহ যদি নসিবে থাকে, বা আল্লাহ যদি যদি আপনি কাজ করেন আল্লাহর উপরে আস্থা রেখে পরিশ্রম করতে হবে। জি বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি সবার প্রতি দুয়ার দরখাস্ত। আমার এই ভাই আশুলিয়া থেকে আসছেন, এই যে একটা গরু কিনেছেন 1,90,000 টাকা দিয়ে। ওই যে ব্যাপারী যে আছে দুধ দুচ্ছে, উনি কিন্তু এই হাটে আমরা মানে তার ইন্টারভিউ নেই আর না নেই, তার ভিডিও করি। কোনো না কোনো সময় দেখা গেল দেশে গরু বেচতেছে, নাহলে করলে ওনার কিন্তু ভিডিও করি, এবং উনি একজন স্থায়ী ব্যাপারী। আজকের এই সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে গরু কম, তুলনামূলক হাটে গরু কম। তা মাশাআল্লাহ, আপনাদের সবার কাছে আমার এই ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত আছে। আমার এই ভাই যে আশা নিয়ে এই হাটে এসেছে, এই গরুটা কিনেছে, মন পাক রব্বুল আলামিন যেন অবশ্যই আমার এই ভাইয়ের আশা পূরণ করে। এই গাভী থেকে 8-10টা বাছুর হয়ে যেন আমার ভাইয়ের একটা সত্যি সত্যি একটা পূর্ণাঙ্গ খামার গড়ে উঠুক। এই দুধ দ্বারা খাবার দিয়ে গেছেন, মাশাআল্লাহ। দেখছেন, দিলওয়ালা মানুষ যারা গরুকে ভালোবাসে তারা কিন্তু খামারি হয়। এটা কিন্তু আমার কথা না, কথা হচ্ছে নাহার এগ্রোর টুটুল ভাইয়ের কথা। যে খামারি তার গরুকে ভালোবাসবে, গরুকে যত্ন করবে, গরুকে সেবা করবে, নিজের হাতে গরু দুধ দোয়াইবে, সে একদিন বড় খামারি হবে। এটা কে বলেছেন? রকিবুর রহমান টুটুল, নাহার এগ্রো, নাহার ডেইরি। ঠিক আছে, একটা গরু থেকে 1700 গরুর খামার তার। বাংলাদেশে সব থেকে বড় গরুর খামার তার কথা। তো ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।